আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমরা বিগত দিনে চাকরির পরীক্ষাতে বীজগণিতের অংশ থেকে সরল সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করার উপর ভিত্তিতে গাণিতিক সমস্যার সমাধান করব। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন। আর অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে সমীকরণ কি। আমরা এই চিহ্নটাকে অবশ্যই চিনি, এটাকে সমান সমান চিহ্ন বলা হয়। এই চিহ্ন দিয়ে একটি রাশির সঙ্গে অপর একটি রাশির সমতা সম্পর্ককে সমীকরণ বলে। যদি আমরা এরকম বলি যে 2x + 3, তাহলে এটা একটা রাশি, এই রাশিটার সাথে 5 আরেকটি রাশি, এই দুটি রাশির মাঝখানে এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা সমতা সম্পর্ক বোঝানো হয়েছে বিধায় আমরা এই উপস্থাপনাটাকে সমীকরণ বলতেই পারি। তাহলে আমরা প্রথমে নিশ্চিত হলাম সমীকরণ কাকে বলে। আমি আরো একবার একটু বলছি, সমান সমান চিহ্ন দিয়ে একটি রাশির সঙ্গে অপর একটি রাশির সমতা সম্পর্ককে সমীকরণ বলে। এই সমীকরণে যে অজ্ঞাত প্রতীকটি ব্যবহৃত হয় তাকে চলক বলে, তাকে চলক বলে। এখন এই যে অজ্ঞাত রাশি, একটি সমীকরণের অজ্ঞাত রাশির প্রাপ্ত মানকে ওই সমীকরণের বীজ বলে। তার মানে আমি যদি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে আমাদের দ্বারায় প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে 5 থেকে 3 বিয়োগ হবে, 2x = 2। দ্যাট মিনস এই 2 দ্বারা এই 2 ভাগ করলে হবে 1। দিন শেষে আমরা কি পেলাম? x। এই সমীকরণ থেকে অজ্ঞাত অক্ষর বা প্রতীকটির মান পেলাম হচ্ছে 1। সুতরাং সংজ্ঞা অনুসারে এই 1 কে এই সমীকরণের বীজ বা মূল বলা হবে। তাহলে বীজ সমাধানের বীজ বা মূল কি, বা সমীকরণের বীজ বা মূল কি? তাহলে আমরা এটা জানলাম যে একটি সমীকরণে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানকে ওই সমীকরণের বীজ বা মূল বলে। এই সমীকরণগুলো বিভিন্ন চলকের হতে হবে পারে, এক চলক হতে পারে, দ্বিচলক হতে পারে, ত্রিচলক হতে পারে ইত্যাদি। যদি একটি সমীকরণে একটি মাত্র অজ্ঞাত প্রতীক ব্যবহৃত হয় তাহলে ওই সমীকরণকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয়। আর এই চলকের এই অজ্ঞাত অক্ষরের উপরে যে মানটা থাকে সেই উপরের এই মানগুলো, এইগুলাকে সূচক বা মাত্রা বা ঘাত বলা হয়। যদি অজ্ঞাত চলকের উপর কোনো মানই না থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে 1 আছে, এবং তাহলে আমরা এটাকে বলবো এক ঘাতি সরল সমীকরণ, এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখন আমরা সরল সমীকরণ কি এটা একটু বোঝার চেষ্টা করি। সরল সমীকরণ হলো যদি কোনো সমীকরণে অজ্ঞাত প্রতীকের ঘাত 1 হয় তাহলে ওই সমীকরণকে সরল সমীকরণ বলে। এখন যদি অজ্ঞাত অক্ষর একটি থাকে তাহলে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। যদি অজ্ঞাত অক্ষর দুইটি থাকে তাহলে আমরা বলবো মানে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে বিগত দিনে নিয়োগ পরীক্ষাগুলোতে আসা প্রশ্ন এখন আমরা সমাধান করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি হলো m/3 + 3 = 2m/15 + 6 সমীকরণে m এর মান কত? বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে একটি মাত্র অজ্ঞাত প্রতীক আছে এবং সেই প্রতীকটা হলো m। আর সমাধান অর্থই হলো ওই অজ্ঞাত প্রতীকটির মান নির্ণয় করা। সেই ক্ষেত্রে m এর মানটা কত হবে এটা আমাদের বের করতে হবে। এটা সমাধান করার জন্য আমরা যদি এটাকে সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমে সমীকরণটাকে উঠিয়ে নেব, 2m/15 + 6। সমাধানে সবসময়ের জন্য মনে রাখতে হবে যদি কোথাও কোনো জায়গায়
ভগ্নাংশ উপস্থিত থাকে। ভগ্নাংশ কাকে বলে? এই যে উপরেরটা লব, নিচেরটা হর। এই লব বাই হর বিশিষ্ট যদি কোনো পদ হয় বা রাশি হয় তাহলে ওইটাকে বলা হয় ভগ্নাংশ। আর এই ভগ্নাংশ উপস্থিত থাকলে অবশ্যই এবং অবশ্যই আমাকে সেখানে লসাগু করতে হবে। তো এখানে দুটি পদ, এই পদ আর এই পদ, মনে মনে এই পদের নিচে কিছু নাই মানে 1 আছে, এটা আমরা কল্পনা করব। তাহলে 3 আর এই 1 এর লসাগুটা কত? 3। লসাগুর নিয়ম হচ্ছে এই হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 3 দ্বারা 3কে ভাগ করি তাহলে কত হয়? 1, কারণ 3 3-এর মধ্যে একবার যায়। ওই 1 দ্বারা উপরের লবকে গুণ করতে হবে। তাহলে m অক্ষে m প্লাস এই 1 দ্বারা 3কে ভাগ করলে 3, সেই 3 দ্বারা এই 3কে গুণন করলে হবে 3 3 9 ইজ ইকুয়াল টু, সেম এখানেও এর নিচে কিছু নাই মানে মনে করতে হবে 1, লেখা যাবে না কিন্তু মনে মনে কল্পনা করতে হবে। তাহলে 15 এবং 1 এর লসাগুটা কত হবে? 15। 15 দিয়ে 15 ভাগ করলে কত? 1, সেই 1 দিয়ে 2m গুণন করলে 2m প্লাস এখানে 1 দিয়ে 15 ভাগ করলে 15, 15 দিয়ে 6 গুণন করলে 6 15 90। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপর আমরা যেহেতু এখানে যোগ করার আর কিছু নেই, সুতরাং আড়াআড়ি গুণন করব। এই আড়াআড়ি গুণন করব এই হর দ্বারা এই পাশের লবকে গুণন করতে হবে। তাহলে 15 দ্বারা যদি এই পাশের এটাকে গুণন করি তাহলে হবে m প্লাস 9 ইজ ইকুয়াল টু 3 দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে হবে 2m প্লাস 90। এখন যদি আমরা এই 15 দ্বারা এই দুটাকে গুণন করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের অর্থ কি? এই 15 এই দুটা পদের সাথেই গুণন হবে। 15 দিয়ে m কে গুণন করলে 15m প্লাস 5 নং 45 এর 5 হাতে হলো 4, 9 কে 9 4 13, 3 দুগুণে 6, 3 নং 27, 270। এরপরের কাজটা হলো যার মানটা আমরা নির্ণয় করব সেই প্রতীকটিকে বাম পাশে রাখতে হবে আর বাদ বাকি সকল সংখ্যাকে ডান পাশে শিফট করতে হবে। তো আমার এখানে 15m তো আছে বা 15m আছে, এখান থেকে 6mটা প্লাস আছে, এই পাশে আসলে হবে মাইনাস, এটা এখানে প্লাস আছে আর এখানে তো আগে ছিল এটা, এই পাশে থেকে এই পাশে গেলে হবে মাইনাস। 15 ভিতর থেকে 6 বাদ দিলে হবে 9m, 5 4 আছে কত হলে 7 মিলবে, 3 1 আছে কত হলে 2 মিলবে 1। এখন আমরা এই 135 কে এটা গুণন আছে এই পাশে হবে ভাগ, সর্বশেষে আমরা কি পাবো? 9 অক্ষে 9 বাঁচলো কত? 4, 4 5 নং 45, 15। তার মানে আমরা যদি 9 দ্বারা 135 কে ভাগ করি তাহলে হবে সেটা 15। আমরা কিন্তু খুব ইজিলি এটাকে এই এক চলক বিশিষ্ট সরল সমীকরণটাকে সমাধান করে অজ্ঞাত অক্ষরের মান পেলাম 15। সুতরাং এই সমীকরণের মূল বা বীজ হবে 15। এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আমরা এইভাবে কাজ করব। আমি আপনাদের বোঝানোর জন্য একটু সময় লাগলো, কিন্তু আপনি যখন এটাকে প্র্যাকটিস করবেন, নিজ ব্রেনে যখন এটা সম্পাদন করবেন, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এটা সমাধান করা যাবে। এখন আসুন আমরা এইটাকে শর্টকাট পদ্ধতিতে কিভাবে আমরা এই অ্যান্সারটা বের করব। শর্টকাট বিষয়টা হলো আমার এমন একটা ভ্যালু নির্ণয় করতে হবে m এর, যার কারণে বাম পাশের সম্পূর্ণ মান এবং ডান পাশের সম্পূর্ণ মানটা যেন সমান হয়। তো আমি যদি এখানে m এর মান 15 বসাই তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 5, 5 এর সাথে 3 যোগ করলে হবে কত? 8। আমি যদি এখানে m এর মান 15 বসাই, 15 15 কেটে গেলে থাকবে 2, 2 এর সাথে 6 যোগ করলে হবে 8। যেহেতু m এর মান 15 এর জন্য এই প্রশ্নটি স্যাটিসফাইড হয়েছে বা এই সমীকরণটি স্যাটিসফাইড হয়েছে, সুতরাং m এর নির্ণয় মানটা হবে 15। এখন প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো 15? অবশ্যই এই প্রশ্নটার ক্ষেত্রে কয়েকটি অপশন দেওয়া থাকবে, যে উত্তর দেওয়া থাকবে, 1 দেওয়া থাকলো, প্লাস মাইনাস 15 দেওয়া থাকলো, 12 দেওয়া থাকলো, 15 দেওয়া থাকলো। একটু খেয়াল করে দেখুন, যারা এই সম্পূর্ণ ম্যাথ এইভাবে করতে পারবেন না রাফ করে, তারা এই অপশন থেকেই বোঝার চেষ্টা করবেন যে অ্যান্সারটা কোনটা হবে। শর্টকাট তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে।
দেখুন এইখানে যদি আমি m এর মান 1 বসাই তাহলে 1/3 প্লাস 3 এর মানটা এখানে 2/15 প্লাস 6 এর মানের সমান হতে পারে না, তার মানে এটা অ্যান্সার হতে পারে না। আবার এখানে +1 দিলে অ্যান্সার স্যাটিসফাইড, কিন্তু -1 দিলে কিন্তু অ্যান্সার স্যাটিসফাইড হবে না, তার যার কারণে এটা বাতিল। 12 যদি বসাই তাহলেও কিন্তু অ্যান্সার মানটা হবে না, কিন্তু আমরা যদি +15 এখানে ইনপুট করি তাহলে দুই পাশেই সমান হয়ে যাবে, আর দুই পাশ যে ভ্যালুটা দ্বারা সমান হবে সেটাই হবে m এর নির্ণেয় মান। আশা করি এই ধরনের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। আমাদের প্রশ্নটা হলো x এর মান কত হলে এই যে সমীকরণটা আছে এক চলক বিশিষ্ট, এই সরল সমীকরণে মানে এই সরল সমীকরণটা সিদ্ধ হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান করার জন্য প্রথমে আমরা রিটেন সিস্টেমটা ঠিক শিখি। সমাধানটা যদি আমরা করি তাহলে যে সমীকরণটা আমার দেওয়া আছে ওই সমীকরণটা প্রথমে আগে আমাদের উঠায় নিতে হবে। এরপর নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এই জিনিসটা দুইটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে এ দিয়ে যদি x এ গুণ করি তাহলে ax, a দিয়ে a গুণ করলে a স্কয়ার, b দিয়ে x এ গুণ করলে bx, b দ্বারা b গুণ করলে b স্কয়ার। এখন আমরা গত প্রশ্নটাতে দেখলাম যার মান নির্ণয় করতে হবে তাকে বাম পাশে রেখে অন্য সকল মানে সংখ্যা থাকুক আর প্রতীক থাকুক সেগুলোকে ডান পাশে শিফট করতে হবে। তো আমাদের যেহেতু x এর মান নির্ণয় করতে হবে তাই এখানে x আছে এটা এই পাশে নিয়ে আসবো, প্লাস অবস্থায় আছে এখানে আসলে মাইনাস হবে, এটা মাইনাস আছে ওই পাশে গেলে মাইনাস প্লাস হবে, আর এটা তো অটোমেটিক্যালি ছিলই। তো আমরা যদি এখান থেকে x কে কমন নেই তাহলে কিন্তু দেখো ডান পাশে x থাকলে ডান পাশে নিতে হবে, বাম পাশে থাকলে বাম পাশে নিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের x টা চলে গেল, কমন নেওয়া মানে অর্থ কি, ভাগ করা। তার মানে এটাকে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে থাকবে a, এটাকে যদি x দ্বারা ভাগ করি তাহলে থাকবে b। আর খুব ইজি যদি বুঝি তাহলে এখানে x ছিল x চলে গেছে থাকলো a, এখানে x ছিল x চলে গেছে থাকলো b। এখন এখানে একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে সমান সমান চিহ্নের একই পাশে যদি একই জিনিস থাকে তাহলে তাকে উঠিয়ে দেওয়া যায় বা তুলে দেওয়া যায়। তাহলে আমাদের a মাইনাস b আর a মাইনাস b এটা উঠে গেল, থাকলো a প্লাস b। এই প্রশ্নটাতে x এর মানটা বের হলো a প্লাস b। এটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে রিটেনের জন্য, কিন্তু এই প্রশ্নটা শর্টকাট ওয়েতে এমসিকিউ এর জন্য যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই এমসিকিউ এতে এরকম অপশন দেওয়া থাকবে। এই যে অপশনগুলো দেওয়া থাকবে এই অপশনগুলো থেকে আমাকে বের করতে হবে যে x এর মানটা কত হবে। যদি আমরা এই সম্পূর্ণটা না করি তাহলে আমরা ট্রিক্স প্রয়োগ করে দেখি অ্যান্সার শর্টকাটে কিভাবে তৈরি করা যায়। তাহলে আমরা শর্টকাট এখন একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমি গত প্রশ্নটাতেই বলেছি যে এই এটা যদি আমি x এর এখানে বসাই, এ কেটে গিয়ে থাকলো কত, এ আর এ কেটে গেল, কেটে যায় এটা হলো কত 0। এটা যদি 0 হয় তাহলে তার সাথে এ গুণন করলে 0, আর এই x এর জায়গায় যদি এ বসাই a মাইনাস b, এই 0 কখনো এটার সমান হতে পারে না, তার মানে এই অপশনের এটা কিন্তু হবে না। আমরা যদি a মাইনাস b বসাই, x এর মান যদি a মাইনাস b বসাই a ইন্টু a মাইনাস b মাইনাস a, তাহলে কিন্তু a মাইনাস b মাইনাস b, তাহলে কিন্তু এটা কেটে গেল, থাকলে হলো মাইনাস a b সমান সমান, এখানে কিন্তু কোনো কিছু কাটে না, a মাইনাস 2b, এই b আর এই b যোগ করলে হবে 2b। কখনোই এটা এটার সমান হতে পারে না, তার মানে এই অপশনটাও বাতিল। এখন যদি আমরা a প্লাস b বসাই, ধরুন a ইন্টু x এর মান বসালাম a প্লাস b মাইনাস a সমান সমান b ইন্টু a প্লাস b মাইনাস b, তাহলে a কেটে গেল, a দ্বারা b গুণন করলে ab, এখানে b কেটে গেল, a দ্বারা b গুণন করলে ab। দেখুন তো বাম পাশ এবং ডান পাশ পরস্পর কি হয়েছে, সমান হয়েছে, সুতরাং অপশনের এইটা কিন্তু কারেক্ট। অনুরূপ b বসালে কখনোই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে না। নিশ্চয় এই পদ্ধতির চেয়ে যারা শর্টকাটটা ভালো বুঝতে পেরেছেন তাদের জন্য সুবিধা হবে। এখন গণিত কখনোই শর্টকাটের উপর ডিপেন্ড করতে হয় না। আপনি যদি এইভাবে কাজগুলো করতে পারেন শর্টকাট অটোমেটিক্যালি আপনার ব্রেনে চলে আসবে, তখন আপনি
দক্ষতার সাথে কাজগুলা সম্পাদন করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা এই সমস্যাটি সমাধান করব। একটি সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করে x এর মানটা বের করতে হবে। অনুরূপ আগের মতোই আমরা যদি লিখিতর জন্য এটা সমাধান করতে চাই, তাহলে আমাকে প্রদত্ত সমীকরণটা উঠাতে হবে। এই কারণে আমি প্রদত্ত সমীকরণটা উঠালাম। একটা জিনিস লক্ষ্য করুন, এইটা আর এটা একটুখানি 19-20 আছে, কিন্তু এইটা বি স্কয়ারটা ডানে আছে আর এখানে আছে বামে। তো আমরা আমাদের প্রথম যে কাজটা হবে সেই কাজটা হলো এই দুটো জিনিসকে সেম বানাবো। তাই আমি এখানে মাইনাসটা কমন নেব। যদি এখানে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। দেখুন তো এইটা আর এটা সেম হলো কিনা? উত্তর হলো হ্যাঁ, সেম হলো। তাহলে সমান সমান চিহ্নের পর একই জায়গায় একই জিনিস থাকলে তা উঠে দেওয়া যায়। এটাও হরে আছে, এটাও হরে আছে, তাহলে আমরা এটা উঠা দিতে পারি। x মাইনাস এ, আর এই মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে, x মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস বি। ওই এক্সটাকে সামনে নিয়ে আসবো, যার মান বের করতে হবে তাকে সামনে নিয়ে আসতে হবে। মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তার মানে 2x সমান সমান আমার বের হলো a প্লাস বি। এক্স সমান হবে a প্লাস বি, এখানে ভাগ আছে, গুণন আছে, এখানে এসে ভাগ হবে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এভাবে যদি আমরা মান নির্ণয় করতে পারি, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত এবং মন্তব্য জানাবেন। আর অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।